কি ইমাম সাহেব যখন জুম্মাত যায় আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে ঘাটা ছেড়ে দাও। কি রে হুজুর সালাম আলকি দিলে হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন, ইনশাআল্লাহ। কি হ্যাঁ মুরবি কথা কি ঠিক কিনা? ইমাম যদি ইমামতি ইমাম করে ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা লিখছিস 1 লাখ, তুই কি করছিস সেটা কত? অত সদালায় প্রাইমারি যদি চাকরি করে কেউ যদি চ্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাশ না করে ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলের যদি পাশ না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান জীবনে মুটি ফেল করলো তার চাকরি যায় না। কথা কয় না মানে ওর চাকরি যায়? আত্মায় তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত, দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া, একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লিক উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে দেবো, চাকরি আউট। কি এই তুই পাগলের লাগান ক মিনহা খলাক না কম, মানে এই মাটি দেওয়ার এই কথাটাও মানুষ রেডিমেড চালাচ্ছে। দেখে বগুড়া নিউ মার্কেটে গেলে রেডিমেড পাঞ্জাবি শার্ট পাওয়া যায় না, এখন দোয়া দরুদ সব রেডিমেড। সেদিনকে ফেসবুকে দেখলো একজন মূর্খ মানুষ নামাজ পড়বি যে জায় নামাজ বানাচ্ছে, ওই জায় নামাজের সুইচ দিয়েছে, ইনকে সুইচ দিলে ওই খালি আল্লাহ আকবরকে হাত বান্ধবি, সুইচ দেওয়ার সাথে সাথে সুরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, তারপরে সুরা ইখলাস পড়ছে, ওই লিদি দিয়ে নামাজও রেডিমেড হয়ে গেছে রে। কি কথা রে, মাটি দেওয়ার দোয়া ই মুখস্থ করছে না, মানসুক দিয়ে কয়া লিখছে। আমার সামনে যদি কেউ এই মাটি দেওয়ার দোয়া কয়, আমি কয় এই তোর মাথা কোন ফাটামো, এই তো কে বুদ্ধি দিচ্ছে না তোর এই দোয়া কয়ালে পাগল এলাকার, এই দোয়া করার কারণে ওই মুখস্থ করছে না। কি কথা কোন দেখা, তাহলে আমরা কি এত সহজ করলে বাঁচমো কর বাঁচমো? তাহলে এই তো একবার করে চেয়ারম্যানের জেল হলো না কা? তার মানে এখানে বিচার আল্লাহর আইন মতো নাই। আমার ভাইয়েরা শুধু তাই নয়, এইগুলি যতগুলি অপকর্মের কথা বললাম, নিমিষের ভিতরে অপকর্ম দূর হয়ে যাবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে। সেই শান্তির কথা কোরআনে আছে না নাই? ওই কথা তুলে দেন আবার খুতবার ভেতরে। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ, আছে না নাই? এই হাদিসটা রাষ্ট্রনীতির হাদিস। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা তারা করলো, এখন যে কোনো মূল্যে বিরোধিতা করলো, আল্লাহ রসুল বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করার পর আমি যে আবাদত করবো এটা আল্লাহ কবুল করবি ভাই? এই কথা কোন না? আমার মেয়েকে আমি বিয়ে দিছি, জামাইয়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, বাবা তোমাকে একটা পালসার গাড়ি দেবো, কিন্তু বিয়ে এখন করবে 8 মাস পর তোমাকে ইরি কাটে তোমাকে একটা পালসার দেবো। কিন্তু বউ আমার মেয়ে তুলে নিয়ে যা 7 দিন পর থেকে পিঠ পেল লেগেছে, দৈনিকই বিটি কান দেওয়ার আব্বা আমার মায়েরা তুলো না। আচ্ছা, বিটিক যদি পিঠে শ্বশুর কি অগার হুন্ডা দিবি, সেবা দিবি? তাহলে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ কি আমাকে দোয়া কবুল করবে, নামাজ কবুল করবে? তাহলে বুঝতে হবে রসুলের এই হাদিসটা খুতবাতুল হাকামে কত জটিল হাদিস, ধরে বলুন ঠিক কিনা? কত জটিল হাদিস। এই হাদিসগুলো জুম্মাত ইমাম সাহেবরা সরসর করে পড়ে, কিন্তু কোনোদিন অর্থ প্রাইভেট পড়ে মুক্তাদিক বুঝাইল কি? ইমাম সাহেব যখন জুম্মাত যায় আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে ঘাটা ছেড়ে দাও। কি রে হুজুর সালাম আলকি দিলে হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন, ইনশাআল্লাহ। কি হ্যাঁ মুরবি কথা কি ঠিক কিনা? ইমাম যদি ইমামতি ইমাম করে ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা লিখছিস 1 লাখ, তুই কি করছিস সেটা কত?
অত সোদালায় প্রাইমারি যদি চাকরি করে কেউ যদি চ্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাশ না করে ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলের যদি পাশ না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, জীবনে মুটি ফেল করলো তাও চাকরি যায় না। কথা কয় না মানে আর চাকরি যায় আত্মায় তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত, দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া, একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লি উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে দেবো, চাকরি আউট। কি ইমাম ভয়ে ও কিছু কয় না, অজু করবে যায় যদি পাও নাও ধয় তা মোতাল্লিক কয় ফাইন অজু আছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মসজিদের খেদমত করতে চাও, মোতাল্লি হতে চাও, কেশিয়ার হতে চাও, তুমি যদি সভাপতি হতে চাও, তোমাকে 5টা গুণ অর্জন করতে হবে। কয় গুণ? 1 নাম্বার আল্লাহর পরিমাণ, আখিরাতের প্রতি ঈমান, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের হবে, আমার আল্লাহ বলেছেন তারা মসজিদের কমিটির থাকতে পারবে। জোরে কন্যা মারহাবা। কমিটির লোক ওই আসল হয় না দেখে ইমাম, আসল কথা বলতে গেলেই ইমাম সামনে বসে থাকা, মোতাল্লি যখন ওই বক্তৃতা শোনে, মোতাল্লি তখন গলা খাকার দেয়, তখন ইমাম চিন্তা করে আমার মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে মোতাল্লি কয় কি করছো, কি করছো তুই, চাকরি করার ইচ্ছা আছে, তাহলে এগুলো করিস না, আঙ্গুল বাই করিস না, খালি সাউ করে বাবু। মসজিদের কমিটি যারা আছে এদের দায়িত্ব নামাজ কায়েম করতে, এই চেষ্টা করতে হবে। যদি মসজিদের 20 জন কমিটি থাকে, 20 জন সকালবেলা একটা গ্রামের লইমুদ্দিন নামে লোক নামাজ পড়ে না, থামেন, লইমুদ্দিন লোক, এই লোক নামাজ পড়ে না, সকালবেলা যদি 20 জন লোক ওই মসজিদ কমিটির ওই বেনামাজের কাছে যায়, যদি বলে ভাই তোমাকে আল্লাহ মাটি দিয়ে বানাচ্ছে, আমরা মারা গেলে আমরা মাটির মধ্যে রাখবো, আবার মাটির থেকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে তুলে আল্লাহ হিসাব নিবি, যে ভাই তুমি যদি এই আগামী জহরত থেকে যদি নামাজ পড়বে না দাও, এই 25 জন মানুষের ভাত তোমার দেওয়া লাগবে দুপুরে। আর যদি তুমি মরো নামাজ না পড়ে, তুমি মরে গেলে তোমার এনাও মাটি দেবো না, 14 মাসে রোদ দিয়ে তোমাকে শুকামো। এই কথা যদি ইমাম চলে আসে, ওই কমিটি লিয়া চলে আসে, তাহলে আপনার ওই বেনামাজির বউ কবি তুমি যদি জুম্মার জহরত না দাও, এই 25 জনের ভাত আমি আনবারও পারবো না। ওর বউ ঘুতে ঘুতে আর দামান্দক পেটে দিবি। যে কথাটা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা জীবিত মানুষের উপদেশ। সূরা তোহাত আছে জীবিত মানুষের উপদেশ, সেটা নিয়ে যে আমরা বাংলাদেশের মানুষ মরা মানুষের বকত করছি। মিনহা খলাকনাকুম, মরা মানুষ করতে গেলে পাগল, তুই এই কথাটা হোক বাঁচে থাকতে গলু না গে, এই কথা কর। মরা মানুষের বকত 3 বার করে করছে, আবার একটা মাটি দেওয়ার সময় একটা হাফেজক দাঁড়িয়ে হতে, এই তুই পাগলের লাগান ক মিনহা খলাকনাকুম, মানে এই মাটি দেওয়ার এই কথাটাও মানুষ রেডিমেড চালাচ্ছে। জায়গা বগুড়া নিউ মার্কেটে গেলে রেডিমেড পাঞ্জাবি শার্ট পাওয়া যায় না, এখন দোয়া দরু সব রেডিমেড। সেদিনকে ফেসবুকে দেখলো একজন মূর্খ মানুষ নামাজ পড়বি, যে যায় নামাজ বানাচ্ছে, ওই যায় নামাজ সুইচ দিয়েছে, ইনকে সুইচ দিলে ওই খালি আল্লাহ আকবরকে হাত বানবি, সুইচ দেওয়ার সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, তারপরে সূরা ইখলাস পড়ছে, উইলি দিয়ে নামাজও রেডিমেড হয়ে গেছে রে। এ কি কথা রে, মাটি দেওয়ার দোয়া মুখস্থ করছে না, মানসুক দিয়ে কয়া লিখছে। আমার সামনে যদি কেউ এই মাটি দেওয়ার দোয়া কয়, আমি কয় তোর মাথা কোন ফাটামো, তো কে বুদ্ধি দিচ্ছে না তোর এই দোয়া কয় পাগল এলাকার, এই দোয়া করার কারণে ওই মুখস্থ করছে না। কি কথা কন না, তাহলে আমরা কি এত সহজ করলে বাঁচমো? তাহলে এই পৃথিবীটা শান্তি কায়েম হবে কি দিয়ে? এই কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহর নবী
10টি বছর মক্কাতে মদিনাতে কোরআন দিয়া চালালেন দেশ। এরপরে উনি বিদায় হলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতায় গেলেন, উনি চালালেন 4.5 বছর। ওনার পরে দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হজরতে উমর ফারুক ক্ষমতায় গেলেন। জোরে কোন মারহাবা। ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো। উনি দুনিয়াতে যতদিন শাসন কার্য চালিয়েছেন 10টি বছর, উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, শয়তান ভুলেও একদিনের তরেও ওই রাস্তা দেয়া যায় না। এত শক্তিশালী বাচ্চা এই উমর ফারুক। যখন অর্ধেকটা পৃথিবীর বাদশাহী পালেন, উনি রাতের অন্ধকারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, কোন প্রজা কি বিপদে আছে, মুসিবত আছে দেখার জন্য। একদিনের ঘটনা, বাড়ি থেকে বের হয়ে উনি মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন একা একা, কোনো বডিগার্ড নাই, সৈন্য সামন্ত নাই। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একা একা মরুভূমির ভেতরে রাত্রিতে প্রজার দুঃখ দেখে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, উমর ফারুক মরুভূমির প্রান্তরে চলে গিয়েছেন, দেখছেন কোথায় কি হয়, কে কষ্টে দুঃখে আছে, আমি একটু দেখব। হঠাৎ করে মরুভূমির পেরিয়ে একটু কিনারার দিকে যেতেই দেখেন একটা জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোটা দেখে উমর ফারুক ঝুপড়ির নিকটে চলে গেলেন, জানালার দিকে নিকটে একটু দাঁড়িয়ে আসেন। হঠাৎ করে ওই ঝুপড়ির ভেতর থেকে একজন যুবতী মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ তার কানে পড়ে গেল। কিছুক্ষণ পরেই আবার একজন যুবকের গলার আওয়াজ, কান্নার আর্তনাদের আওয়াজ চলে আসলো। উমর ফারুক দুইটা আওয়াজ শুনলেন। কিছুক্ষণ পরে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসলে তোমরা এই মরুভূমির প্রান্তরে? কি দুঃখ বেদনা, তোমার কি কষ্ট, একটু আমাকে জানাবে। সাথে সাথে ভেতর থেকে বেদুইন বললে, ইহুদি একজন যুবক বলল, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের যে কি বিপদ আপনাকে বলে লাভ হবে না। উমর ফারুক বললেন, রে বেদুইন যুবক, তোমার কি দুঃখ বেদনা, কি কষ্ট, তুমি যদি আমাকে একটু জানাতে, আমি তোমার ওই দুঃখের শরীক হতে পারতাম। এইবার যুবকটি বলল, ও পথিক, বিধর্মী একজন যুবক বলল, রে পথিক শোনেন আপনি আমার দুঃখের কথা। আমার একজন স্ত্রী নববধূ, পুরুপথে গর্ভবতী, হঠাৎ করে আজকে প্রসব বেদনা উঠে গেছে। এত তীব্র যন্ত্রণা আমার স্ত্রী সহ্য করতে পারছেন না। আমি তার দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি। এই হলো ঝুপড়ির ভেতরের খবর। শোনা মাত্রই উমর ফারুক আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজ বাসভবনে। বাড়ির দরজা দিয়ে ঢুকি উনি বললেন, আব্দুর রহমানের মা, কোথায় আসো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে এত তাড়াহুড়া কেন? বলে, ওগো পানির স্ত্রী, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। বলে, কি সুসংবাদ? ওরে আমার স্ত্রী, তুমি জানো না আজকের রাত্রিতে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত বিক্রয় দিবে, তোমাকে কিনতে হবে। তখন ওনার স্ত্রী বললেন, পানের স্বামী উমর ইবনুল খাত্তাব, আপনি তো জান্নাতের জন্য প্রতিদিন রাত্রিতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? আমাকে কেন কিনতে বলছেন? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে পুরুষের জন্য নয়, নারী জাতির জন্য আল্লাহ জান্নাত বিক্রয় দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, বুঝতে পারলাম না আমাকে কেন জান্নাত বিক্রয় দিবে, ঘটনা কি? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, ওই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন ইহুদির স্ত্রী প্রসব বেদনা উঠে গেছে। এত তীব্র যন্ত্রণা, ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করছে, তার স্বামীও আর্তনাদ করছে, কিন্তু কোনো নারী নাই ওই প্রসব কাজে সহযোগিতা করার জন্য। তোমাকে যেতে হবে, তুমি যদি ওই প্রসবের কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বেহেশত বিক্রয় করে দিবে। উমর ফারুকের কথা শুনে নিজের স্ত্রী উঠলেন, বললেন, কি নিয়ে যেতে হবে বলুন। উমর ফারুক বললেন, শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া জব গমের আটা নেব, জয়তনের তেল নেব, খুরমা খেজুর নেব, পেঁয়াজ আদা রসুন নেব। ও প্রাণের স্ত্রী, তুমি কাপড়গুলো নিয়ে রেডি হও, আমি মালগুলি নিয়ে আসি। বাইতুল মালে গেলেন।
ওখানে গিয়ে আসলামকে বললেন, তুমি বাইতুল মাল থেকে মালগুলি ভরে দাও। বস্তা প্যাকেট হয়ে গেল। ওমর ফারুক বললেন, ও আসলাম, বস্তাটা আমার পিঠে উঠে দাও। আসলাম বললেন, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, এই বস্তাটা আমি পিঠে করে নিয়ে যাই। ওমর ফারুক বললেন, আসলাম, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আমার রাজ্যে যদি কেউ কষ্ট পায়, অনাহারে থাকে, যদি আঘাত পায়, আমি উমারকে কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে। অতএব তোমাকে বস্তা নিতে হবে না, আমার কাঁধে উঠে দাও, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো। বস্তা উঠে দিল। ওমর ফারুক স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন। রাস্তা দিয়ে যেতে 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 মাঝপথ পেরিয়ে চলে গেছেন। ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই ওমর ফারুক বললেন, ও প্রাণের স্ত্রী, ও স্ত্রী, আপনি শুনুন, আমি যে খলিফা ওমর, আপনি যে আমার স্ত্রী, খবরদার খবরদার পরিচয় দেবা না। ও প্রাণের স্ত্রী, আমি সাবধান বাণী দিলাম, আমার পরিচয় দিবা না, তোমারও পরিচয় দিবা না। হাঁটতে হাঁটতে ঝুপড়ির নিকটবর্তী হাজির ওমর ফারুক। ওমর ফারুক ঝুপড়ির নিকটবর্তী যেতে না যেতেই চিৎকার করে বললেন, রে ঝুপড়ির মালিক, তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি তোমার স্ত্রীর হেল্পের জন্য একটা মহিলা এনেছি, তুমি বেরিয়ে আসো, মহিলাকে ভেতরে ঢুকতে দাও। সাথে সাথে বেদুইন বাহিরে চলে আসলো। ওমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। সামান্য সময়ের ভেতরে শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ ভূমিষ্ঠ করার সুযোগ করে দিলে। সন্তানের চেহারা দেখে আমিরুল মুমিনিনের স্ত্রী ওই সাবধান বাণী ভুলে গিয়েছেন। ইহুদির ঘরে এত সুন্দর ফুটফুটে সোনার মতো সন্তান জন্ম নিয়েছে, উনি আশ্চর্য হয়ে গেছেন। সন্তানের চেহারা দেখে উনি সাবধান বাণী ভুলে গিয়া আবেগ ভয়ে চিৎকার করে ডাক দিয়ে বললেন, ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওখানে কথা বলে গা কি হতো বা ভাই, কথা শেষ করে দিই। ভাইরা আমার, স্বামীর সাবধান বাণী ভুলে গেলেন। স্ত্রী আবেগ ভরে বলে ফেলে দিলেন, ও বেদুইন, খবরটা দিয়ে দাও খলিফাকে, তোমার স্ত্রীর গর্ভ থেকে সুন্দর একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও। এ কথা তখন দুইবার বলেছে। ওই বেদুইনের মনের ভেতর খটকা হয়েছে, সর্বনাশ, বাংলাদেশের খলিফা বলতে কেসিয়ার ফিতেলে তারা কাপড় কাটে, কথা কন না। কিন্তু মক্কা মদিনার খলিফা মানে কি? অর্ধেকটা পৃথিবীর খলিফা মানে কে? উমর ফারুক, কথা ঠিক কিনা? বেদুইন শোনা মাত্রই কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও। এই দেশের খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ নাই, কথা ঠিক কিনা? কেউ নাই। হাইরে সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও। খলিফা দূরে একটা খেজুর গাছের নিচে, লম্বা শুকনা শাকনা মানুষ আমিরুল মুমিনিন উমর ফারুক দাঁড়িয়ে আছেন। লাইট নাই, কারেন্ট নাই, জ্যোৎস্নারও আলো নাই, গভীর রাত্রিতে ফর্সার মতো আফসা দেখা যায়। এইবার বেদুইন দৌড়ে গিয়ে খেজুরের গাছের নিচে গিয়া মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিকই উমর ফারুক। মুখের কাছে মুখ লাগায় দিয়া অর্ধেকটা পৃথিবীর বাদশাকে যখন চিনতে পারলো,
পায়ের উপর লুটিয়ে পড়ে ইহুদি বেদুইন যুবক গড়াগড়ি দিয়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি আপনাকে খবর দেয়া। এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনি আপনার স্ত্রীকে আনলেন? কেন গভীর রাত্রিতে আপনি আসলেন? ও আমিরুল মুমিনিন, বুঝতে পারি নাই আপনি যে আসল খলিফা। ও আমিরুল মুমিনিন, আমি যে খবর দিয়ে অপরাধ করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এইবার বেদুইন যখন মাপ চাচ্ছে আর গড়াগড়ি দিয়া কাঁদতেছে, ওমর ফারুক দুই হাত দিয়া বুকের সাথে জড়িয়ে ধরলেন। বেদুইনকে বললেন, রে বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, নিন্দা নাই। ও বেদুইন, তুমি জানো না এটা হলো নবীর শিক্ষা, এটা হলো ইসলাম শিক্ষা দেয়। ও বেদুইন, এটা আমার নবীর আদর্শ, নবী যা বলেছেন আমি তাই করছি রে বেদুইন। ও বেদুইন, তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমার কাছে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। রে বেদুইন, তুমি যদি আমাকে মাফ না করো, আমি উমরকে কিয়ামতের ময়দানে ওই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।